গুড মর্নিং ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে স্পিতি ভ্যালি ট্যুরের ডে 3 তৃতীয় দিন। আর আজকে আমি এখন রয়েছি চিটকুল, কিন্নর ডিস্ট্রিক্ট যেটা। এরপরে আমি চলে যাব, আজকে আমাদের যাওয়া হলো ট্যাবো, যেটা হলো স্পিতি ডিস্ট্রিক্টে। তা সেখানে অনেক নতুন নতুন চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। তবে চলো ঘুরে আসি। আমি এই ট্যুরটাকে কলকাতায় বসেই করেছি। প্রথমে ইন্টারনেট ঘেটে কিছু ড্রাইভারের নাম্বার নিয়েছি, সেখান থেকে একজন ড্রাইভারকে কন্ট্যাক্ট করি এবং সে আমাকে আইটেনারি পাঠায় এবং ট্যুরটা পুরো কাস্টমাইজ করে দেয়। আমাদের ট্যুরটা কাস্টমাইজ ট্যুর। এই স্পিতি ট্যুরটা আমি কলকাতা থেকে চণ্ডীগড় টু আম্বালা অবধি রেখেছি। কলকাতাতে বসি ট্রেনের টিকিট সব নিজেরাই বুক করেছি। বাট আমি ভিডিওটা দেখতে থাকো, তুমি প্রতিটা পর্ব দেখলে তুমি বুঝতে পারবে ট্যুরটা কীভাবে সাজানো হয়েছে। তা আমি ভিডিও বা এই ট্যুরটার পুরো শেষে আমাদের যে ড্রাইভার বাবু আছেন, যিনি আমাদের পুরো প্যাকেজটাকে সাজিয়ে দিয়েছেন, তার সঙ্গে কথা বলাবো এবং তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তোমাদের। এবং আমরা এই ট্যুরটা কাস্টমাইজ করেছি। কাস্টমাইজ ট্যুরে একটু এক্সপেন্সিভ হয় আর গ্রুপ ট্যুরে একটু খরচাটা কম হয়। তা পার্সোনাল যেটা আমার মন্তব্য সেটা হলো, কাস্টমাইজ ট্যুর করলে একটু এক্সপেন্সিভ হলেও তোমরা পার্সোনাল গাড়ি পাবে, তোমার মনের মতো হোটেল পাবে এবং লাঞ্চটা তোমরা যেখানে খুশি করতে পারবে দুপুরবেলা। তাছাড়া এটা আমাদের প্যাকেজ ছিল, তুমি বলেছিলাম। এই প্যাকেজে ডিনার আর ব্রেকফাস্ট এই দুটো কমপ্লিমেন্টারি ছিল, বাট লাঞ্চটা আমাদের নিজেকে পে করতে হয়েছে নিজের থেকে। আর এই গ্রুপ ট্যুরে কত কী খরচা সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো ভিডিওর শেষে। এবং আমি প্রথমে আমরা চণ্ডীগড় এসেছি হাওড়া থেকে। ট্রেনের টিকিট নিজেরাই বুক করেছি, আপ ডাউন দুটোই। তাই চণ্ডীগড় থেকে আমাদের ট্যুর শুরু হয়েছে। প্রথম দিন আমরা গেছি সারান, দ্বিতীয় দিন আমরা চিটকুল এবং তৃতীয় দিন সেখান থেকে যাব স্পিতির দিকে। স্পিতিতেও আমাদের কিছু কিছু টাবো, কাজা, কল্পা, বিভিন্ন সুন্দর সুন্দর নতুন জায়গা অপেক্ষা করছে। তা সেগুলো আমরা দেখব। আর ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের আমি দিতে থাকবো। এখন ঘড়িতে 9:24 আর টেম্পারেচার দেখতে পাচ্ছ চিটকুলের -2। আমরা এখন ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে আছে পোয়া আছে, আলু পরোটা আছে, আচার আছে এবং তার সঙ্গে আমরা চা নিয়ে নেবো। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাবো টাবোর উদ্দেশ্যে। চলো চটপট ব্রেকফাস্টটা সেরে নিই। সো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম টাবোর উদ্দেশ্যে। আমরা চিটকুল ছেড়ে এখন টাবোর দিকে যাচ্ছি। সাংলা হয়ে আমাদের যেতে হবে। তা চিটকুল থেকে টাবোর ডিস্টেন্স হলো 170 কিলোমিটার এবং চিটকুলের রাস্তা কিন্তু খুবই খারাপ রাস্তা, চারদিকে হালকা হালকা পাথর টাথর পড়ে রয়েছে। তা সেই জন্য টাইমিংটা বেশি লাগবে, যেতে মোটামুটি 6 ঘন্টার মতো লাগবে বা তারও বেশি লাগতে পারে। সামনে সাইট সিনও করবো আমরা, সাইট সিন দেখতে দেখতে আমরা টাবোর দিকে যাব। আর চিটকুলের রেঞ্জ হলো যেটা সি লেভেল থেকে 11,200 ফিট ওপরে, আর টাবোটা হলো 10,200 ফিট ওপরে সি লেভেল থেকে। সেখানেও ঠান্ডা ভালোই পড়বে। এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পড়ে গেছে রাস্তা দিয়ে নামতে। চিটকুল থেকে আমরা আসার পথে সাংলা হয়ে যখন বেরোচ্ছি টাবোর দিকে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাড়িটা তুলছে নিচে, অনেকটা নিচে পড়েছে। আমাদের এখানে কিছুটা সময় লাগবে, প্রায় ঘন্টাখানেক লাগবে, এখানে আটকে গেছি। কিন্নর থেকে যখন সাংলা হয়ে টাবোর দিকে যাব, তখন রাস্তায় কিন্নর কৈলাস পর্বতটি চোখে পড়বে। এখান থেকে বন্ধুরা আমরা এখন টাবোর দিকে যাচ্ছি। তাই এই রুটের এখানে আমি যতদূর পাচ্ছি চেষ্টা করছি। এখানে কিন্নর কৈলাসটা এখান থেকে দেখা যায়, যেটা হলো অনেকে যায় ট্রেকিং করতে। মোবাইলে আসছে না, আমি মোবাইল থেকে যেহেতু ব্লগিংটা করছি, আমি আমার ডিএসএলআর থেকে ছবি তুলে আমি কিছুটা যতটা পেরেছি রেঞ্জে আনার চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতে পাবেন, ছবিগুলো তুলে এখানে ব্লগে দিয়ে দিচ্ছি কিন্নর কৈলাসে। এটা দেখতে পাচ্ছ পাওয়ারি ভিলেজ রাস্তার ডান সাইডে।
কিন্নর কৈলাসের যখন ট্রেক করতে হবে তখন কিন্তু এইখানে পুলিশরা বসে থাকে, পুলিশদের কাছে রেজিস্ট্রেশন করি, এখান থেকে ট্রেকিং শুরু হয় কিন্নর কৈলাসে। আমরা সেটা ছাড়িয়ে টাবর দিকে যাচ্ছি। এখানে একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজের ডান দিকে রাস্তাটা। কিন্নর কৈলাস ট্রেকটা 3 দিনে কমপ্লিট করতে হয়। ফার্স্ট ডে নিচ থেকে ট্রেকিং করে গণেশ পার্কে যেতে হবে, গণেশ পার্কে স্টে করে নেক্সট ডে সোজা কৈলাস দর্শন করে আবার গণেশ পার্কে ফিরে আসতে হবে এবং তার পরের দিন গণেশ পার্ক থেকে নিচে নেমে চলে আসতে হবে। রাস্তার মাঝে পাম্পে আমাদের গাড়ি দাঁড়ালো, সেখান থেকে পেট্রোল ভরিয়ে আবার চলতে শুরু করবে। যেটা মজার বিষয় সেটা হলো পেট্রোলের দাম এখানে 87 টাকা 49 পয়সা। কিছু বলার নেই আর, হিমাচল প্রদেশের এত হাই অল্টিটিউডেও এই দাম। টাবো যাওয়ার পথে এখানে আমরা দাঁড়ালাম। এখানে দুটো নদীর সংযোগস্থল। এটা হলো সতলুজ রিভার এ পাশটায়, আর তোমার এদিকে গেছে স্পিতি রিভার। জায়গাটার নাম হলো রাকসাম, আর এটা হলো রাকসাম ব্রিজ। আমরা নাকো প্রবেশ করব, তার আগে রাস্তার মাঝে এখানে লাঞ্চ করে নিচ্ছি। অনেকটা ট্রাভেল করলাম, তাছাড়া অলরেডি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো লেট হয়ে গেছে। তাহলে লাঞ্চটা আমরা চটপট খেয়ে আবার বেরিয়ে পড়বো নাকোর উদ্দেশ্যে, তারপর ওখান থেকে টাবো। লাঞ্চের মধ্যে রয়েছে রুটি আর রাজমা। এখানকার অ্যাকচুয়ালি স্পিতির ট্র্যাডিশনাল খাবার হলো রাজমা ডাল, তার সঙ্গে রুটি। তো আমরা লাঞ্চটা এখানে সেরে নিচ্ছি। আমরা অমলেটও অর্ডার দিয়েছি তার সঙ্গে। তবে তোমাদের একটা ছোট্ট একটা গল্প বলছি। আমাদের কলকাতায় অমলেটের দাম কত হতে পারে? এখানে ডিমের অমলেট একটা 100 রুপিস, বুঝতে পারছো? অথচ হ্যাঁ হবেই, পাহাড় মানে 11,000 ফিট ওপরে সি লেভেল থেকে। সেক্ষেত্রে চিটকুল থেকে টাবর ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 180 কিলোমিটার। মাঝে নাকো মনিস্ট্রি পড়বে, তার পাশেই রয়েছে নাকো ভিলেজ এবং তার পাশেই রয়েছে নাকো লেক। বাট নাকোর বেস্ট টাইম টু ভিজিট হলো মে মাস থেকে অক্টোবরের মধ্যে। এখন আমি ঢুকছি নাকো মনিস্ট্রি। নাকো মনিস্ট্রি সি লেভেল থেকে অ্যাপ্রক্স 12,000 ফিট ওপরে অবস্থিত। অ্যামেজিং, অসাধারণ, মনে হচ্ছে প্রাচীন শতাব্দীর পুরনো কোনো জায়গায় আমি চলে এসেছি। এই স্তূপগুলো 11 শতাব্দীর মধ্যে নির্মিত, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে কাজ করে। আর এই স্তূপগুলো কাদামাটি ও চুনকাম দিয়ে তৈরি। এই মনিস্ট্রিটা 11th সেঞ্চুরিতে বানানো, অর্থাৎ 1100 বছর পুরনো। এই মনিস্ট্রিটা পুরনো মনিস্ট্রি। বাইরে যেটা দেখছেন ওটা হলো নতুন, এটা পুরনো। এই মনিস্ট্রির পাশ দিয়ে একটা রাস্তা গেছে যেটা নাকো লেকের দিকে। নাকো মনিস্ট্রির ওপরে এই রাস্তাটা গেছে নাকো লেকের দিকে। আমরা নাকো ভিলেজের মধ্য দিয়ে, প্রথমে মনিস্ট্রিটা পড়বে, তারপরে নাকো ভিলেজের মধ্য দিয়ে আমরা নাকো লেকের দিকে যাচ্ছি। এটা হলো ভিলেজ এখানকার।
ভিলেজের প্রতিটা অলিগলি ও বাড়িঘর আমাকে 1000 বছর পেছনে নিয়ে চলে যাচ্ছে। এখানে ডেলি লাইফ কিন্তু খুবই কষ্টকর। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বরফে সম্পূর্ণ ঢাকা থাকে এই জায়গাটা। টেম্পারেচার -15 থেকে -20 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। আলটিমেট গ্রামের সরু রাস্তার মধ্য দিয়ে গিয়ে আমরা নাকো লেকে পৌঁছালাম। এগুলো হলো আপেল গাছ, জুলাই আগস্ট মাসে হবে, ফুল ধরেছে গাছে। এখানে অনেকগুলো আপেল গাছ রেখেছে। নাকো লেক দেখে আবার ব্যাক করলাম। এই খসখসে সাদা পাথরগুলোকে একবার দেখে নাও, তারপর বলছি এগুলো কি। টাবু যাওয়ার পথে এইগুলোকে তোমরা দেখতে পাবে। এগুলোকে মুনল্যান্ড বলে। মুন অর্থাৎ চাঁদের জমি, অনেকটা এইরকম দেখতে হয়। আমরা এখন স্পিতি ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। এখন ঘড়িতে 7টা বাজে, এখনও সূর্য ডোবেনি। তা আমরা আলটিমেট টাবোতে এসে পৌঁছালাম, আমাদের আজকে যেখানে হোটেল রয়েছে সেইখানে। এই হোটেলে আমরা আজকে একটা রাত্রির থেকে কাল বেরিয়ে যাব কাজার উদ্দেশ্যে। এটা আমাদের রুম। সো আমাদের ডিনার চলে এসেছে, আমরা এখন ডিনার করব। বাট ডিনারটা একটু টিবেটিয়ান স্টাইলে আমরা করছি, কারণ এখানে মাটিতে বসে খেতে হবে, আমাদের ডিনারটা সারতে হবে। নেক্সট এপিসোডে রয়েছে কাজার কিছু আইকনিক সাইট সিন। সো অবশ্যই সঙ্গে থাকো, স্টে টিউন। সো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট এপিসোডে।